হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি গুজরাটের একটা পপুলার স্ট্রিট ফুড রেসিপি নিয়ে, সেটা হলো ফাফড়া। আপনি যদি এখনও এই ফাফড়া না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনারই জন্য। এটা বানানো খুব ইজি, মাত্র 5 মিনিটের মধ্যেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এটা চা বা কফির সাথে অসাধারণ লাগে খেতে। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি। আজকের প্রধান উপকরণ হলো বেসন। এখানে আমি 100 গ্রাম বেসন নিয়েছি এবং সাথে দিচ্ছি স্বাদমতো নুন, সামান্য হলুদ, সামান্য বেকিং সোডা, হাফ টেবিল চামচ জোয়ানকে এরকম আমি হাতে নিয়ে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেব। জোয়ানটা মাস্ট এখানে দিতেই হবে, কারণ জোয়ানের একটা আলাদা ফ্লেভার আসে এর মধ্যে। ময়ামের জন্য এর সাথে দিচ্ছি 1.5 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে বেকিং সোডাটা ফাফড়াটা ফোলানো এবং খাস্তা বানানোর জন্য ব্যবহার করা হয়েছে, তাই ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে বেসনটাকে মুঠো করে ধরলে এরকম হয়ে যাবে, দেখুন। এবার অল্প অল্প জল ব্যবহার করে একটা সফট ডো বানাবো। একেবারে বেশি জল দেবেন না, কারণ বেসনে কিন্তু বেশি জল যায় না। এরকম অল্প অল্প করেই জল দেবেন। দেখুন ডোটা রেডি হয়ে গেছে। ডোটা বেশি নরমও হবে না, বেশি শক্ত হবে না। এবার এর মধ্যে আরও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার কড়াইতে ভেজিটেবল অয়েল নিয়ে নিচ্ছি ফাফড়াগুলো ডিপ ফ্রাই করার জন্য। তেলটা গরম হতে হতে ফাফড়াগুলো বানিয়ে নেব। প্রথমে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমার 100 গ্রাম বেসনে মিডিয়াম সাইজের 8টা ফাফড়া তৈরি হবে। প্রথমে একটা এরকম কাঠের চাকি নিয়ে নিয়েছি, নর্মালি রুটি বেলার যে চাকি হয় সেটাই। এবার লেচিগুলো হাতের সাহায্যে লম্বা লম্বা শেপের করে নেব, ঠিক এরকম হবে দেখতে। এবার লেচিটাকে চাকির একটা ধারে রাখবো এইভাবে। এবার হাতের তালুর সাহায্যে দেখুন এই জায়গা দিয়ে লেচিটাকে প্রেসার দেব এবং সামনের দিকে নিয়ে যাব। আপনি এটা ব্যালন চাকি ব্যবহার করেও করতে পারেন, কিন্তু ট্র্যাডিশনালি ফাফড়া এভাবেই তৈরি হয়। এবার এরকম একটা ছুরির সাহায্য নেব এবং ফাফড়াটাকে ঠিক এভাবে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে ফাফড়াটা উঠে গেল। এটা এবার ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। হাতের তালুতে যে ডোটা লেগে থাকবে সেটাকেও ছুরির সাহায্যে এভাবে পরিষ্কার করে নেব এবং চাকির মধ্যে যে ডোটা লেগে থাকবে সেটাকেও এইভাবে পরিষ্কার করে নেব। এটা প্রতিটা ফাফড়া তৈরি করার সময় রিপিট করতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফ্লেমটা একদম লো করে দেব এবং এক এক করে ফাফড়াগুলো তেলে ছেড়ে দেব। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে ফাফড়াগুলোকে উল্টে দেব। ফ্লেমটা অবশ্যই লো বা লো মিডিয়াম ফ্লেমেতে রাখতে হবে, নাহলে হাই ফ্লেমে রাখলে ফাফড়াগুলো ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। ফাফড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ফাফড়াগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন প্রতিটা ফাফড়া কতটা খাস্তা হয়েছে। হাত দিয়ে এভাবে প্রেসার দিলে কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন। তাহলে বাড়িতে একদিন ঝটপট বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।